অনেক হয়েছে, আর নয়, আর সহ্য করা যাচ্ছে না। ভোটের মাঝেই দল ছাড়ছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা ভোটের মাঝেই কিন্তু লণ্ডভণ্ড একেবারে তোলপাড় কালীঘাট। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। তৃণমূল বিধায়কের বিস্ফোরক দাবিতে কিন্তু কেঁপে উঠল গোটা রাজ্য। লোকসভা ভোটের মাঝে কিন্তু তুমুল শোরগোল রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই প্রথম দফা লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে। বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে প্রথম দফার লোকসভা নির্বাচন শেষ হলো। এখনও বাকি 39টি আসনে রাজ্যে ভোট বাকি, এখনও 6 দফার ভোট বাকি। আর এই 6 দফার ভোটের আগে কিন্তু তেড়ে ফুঁড়ে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত পক্ষ। কোনো দলই কাউকে বিরোধীদের 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তার মাঝেই কিন্তু বিভিন্ন ইস্যু খাড়া করে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করছেন বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, তৃণমূলের অন্দরেই কিন্তু ফের বিস্ফোরণ, তৃণমূলের অন্দরে ফের গৃহযুদ্ধ। এবার হেভিওয়েট তৃণমূল বিধায়কের বড়সড় বোমায় কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল কালীঘাটে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু বিস্ফোরক বেসুরো হেভিওয়েট তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আর সহ্য করা যাচ্ছে না। ভোটের মাঝেই বিস্ফোরণ ঘটালেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। রাজ্য জুড়ে লোকসভা ভোটের দামামা বেজে গেছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। এই আবহে ফের শিরোনামে উঠে এলো তৃণমূলের গোষ্ঠীকন্দল। দলের মধ্যে ঘাপটি মেরে রয়েছেন বিজেপির দালালরা। তারা বিজেপির থেকে ভালো রকম দক্ষিণা পেয়েছেন। সমাজ মাধ্যমে পোস্ট করে এমনই বিস্ফোরক দাবি করলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। 24-এর লোকসভা নির্বাচনে হুগলি থেকে দিদি নম্বর 1 রচনা ব্যানার্জিকে দাঁড় করিয়েছে তৃণমূল। রোদ জল মাথায় নিয়ে রোজ প্রচার করছেন তিনি। শনিবার বলাগড় বিধানসভা এলাকায় সভা ছিল তার। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মনোরঞ্জন সহ আরও অনেকে। সেই সভার পরই সমাজ মাধ্যমে আজ সরব হয়েছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন। লেখেন, আর সহ্য করা যাচ্ছে না। এত অবহেলা, অসম্মান সত্যিই মানুষের পক্ষে সহ্য করা কঠিন। সকাল থেকে শরীর খুব খারাপ ছিল, বারবার পায়খানায় যেতে হচ্ছিল। আজ বলাগড় বিধানসভায় আমাদের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে আসার কথা। না গেলে মানুষের কাছে একটা খারাপ বার্তা যেতে পারে। তাছাড়া জেলা সভাপতি অরিন্দম গুইন ও প্রার্থীর এক নিজস্ব সহায়ক ফোন করে আমায় ডেকেছিল, তাই যেতে হলো। তৃণমূল বিধায়ক জানান, একতারপুরের বকুলতলায় জনগর্জন সভা ছিল। সময় মতো সেখানে তিনি পৌঁছে যান। দলীয় প্রার্থী রচনা তখনও সেখানে এসে পৌঁছাননি। স্থানীয় এক নেতা সেই সময় বক্তব্য রাখছিলেন। এরপর জেলা সভাপতি বক্তব্য রাখার পর তাঁর পালা আসে। কিন্তু মনোরঞ্জনের অভিযোগ, তিনি মিনিট 4 বক্তব্য রাখার পরই একজন নেতা এসে তাকে বক্তব্য শেষ করার জন্য বলেন। অনেকেই বক্তব্য রাখবেন বলে বসে আছেন, তাই তাকে ছোট করে বলে শেষ করতে বলেন ওই নেতা। বলাগড়ের বিধায়ক লিখেছেন, এলাকার ওপার বাংলা থেকে আগত রিভিউজি মানুষ অধ্যুষিত। আমিও সেই মানুষ। আমি বলেছিলাম সিএ নিয়ে, যেটা নিয়ে আমার বিস্তর পড়াশোনা। অন্য কেউ এখানে এই নিয়ে তেমন কিছু জানে বলে আমার জানা নেই। রিভিউজি জীবনের উপর কি ভয়াবহ বিপদ ঘনিয়ে আসছে মন দিয়ে শুনছিল সবাই। হঠাৎ সেই সময় আমাকে থামিয়ে দেওয়া হয়। এর অর্থ কী? এর মানে কি? এরপরই দলের একাংশকে নিশানা করে মনোরঞ্জন লেখেন, এর অর্থ অতি সোজা। আমার পুরো বক্তব্য শোনার পর ওই রিফিউজি মানুষরা আর কেউ বিজেপিকে ভোট দেবে বলে মনে হয় না। আমাদের দলের মধ্যে খাপটি মেরে বসে থাকা বিজেপির দালালদের সেটা মনোপুত নয়। হয়তো এরা বিজেপির কাছ থেকে ভালো রকম দক্ষিণা পেয়ে বসে আছে, তাই ওদের প্রার্থী হেরে যায় সেটা করতে দিতে পারে না। তাই আমাকে পুরো বক্তব্য বলতে না দিয়ে মাঝপথে থামিয়ে দিল। আজ এটা হলো এমন নয়, বারবার আমার সঙ্গে এমনটাই করা হয়, যা নিয়ে আমি আগেও লিখেছি। দীর্ঘ পোস্টের শেষে মনোরঞ্জন লিখেছেন, এবার থেকে আর ওদের সঙ্গে কখনো থাকবেন না তিনি। অনেক হয়েছে, আর নয়, এবার থেকে ফের একলা চলা শুরু করবেন তিনি। তৃণমূল বিধায়ক লেখেন, আর একটা কথা, ওরা আমাকে যে বক্তব্য রাখতে দেয়নি, কাল এই একই জায়গায় আমি একলা মিটিং করে পুরো মানুষকে শোনাবো। এটা আমার একটা দায়বদ্ধতা। উদ্বাস্তু রিভিউজি শরণার্থী মানুষদের কাছে দেখব কালকে আমাকে আটকাতে পারে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। তৃণমূলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব আরও প্রকাশ্যে। আর এবার কিন্তু সরাসরি ওদের সঙ্গে আর থাকবো না, অর্থাৎ দল ছাড়ার একেবারে জল্পনা ছড়িয়ে দিলেন রাজ্য রাজনীতিতে। লোকসভা ভোটের মাঝেই মনোরঞ্জন ব্যাপারী।
সেই পঞ্চায়েত ভোটের সময় থেকে পঞ্চায়েত ভোটের প্রার্থী নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। পঞ্চায়েত ভোটের প্রার্থী তার মনোপ্রুত হয়নি, সেই সময় থেকেই কিন্তু বেসুরো মনোরঞ্জন ব্যাপারী একাধিক বিষয়ে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন, দলের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। আর এই মুহূর্তে যখন লোকসভা ভোটের মাঝে রীতিমতো শোরগোল চলছে রাজ্য রাজনীতিতে, বিজেপি তৃণমূল যখন হাড্ডাহাড্ডি লড়াই হবে লোকসভা ভোটে আসন সংখ্যা যখন সমানে সমানে লড়াই হতে চলেছে, যখন তৃণমূল বিজেপির সব পক্ষ একেবারে জোর টক্করের মাঝে, ঠিক সেই মুহূর্তে দলের অস্বস্তি বাড়িয়ে, মমতা ব্যানার্জির অস্বস্তি বাড়িয়ে ফের একলা চলো ডাক দিলেন মনোরঞ্জন ব্যাপারী। এদের সঙ্গে আর নয়, অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না, এমনই কিন্তু বিস্ফোরক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়, পোস্ট করে রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন লোকসভা ভোটের মাঝে মনোরঞ্জন ব্যাপারী। অর্থাৎ তিনি যে দল ছাড়ছেন তৃণমূলের সঙ্গে, আর যে তিনি থাকতে চাইছেন না, তেমনই কিন্তু ইঙ্গিত দিলেন মনোরঞ্জন ব্যাপারী। এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আগামী দিনে কি করতে চলেছেন মনোরঞ্জন ব্যাপারী, তিনি আবারও এখানে একাই মিটিং ডাকবেন, সমস্ত মানুষদের জড়ো করে আবারও তিনি যে সিএ নিয়ে বক্তব্য রাখছিলেন তা নিয়ে বক্তব্য রাখবেন, সমস্ত মানুষকে শোনাবেন। তৃণমূলের অন্দরে যে বিজেপির দালালরা বসে আছে, বিজেপির কাছ থেকে ভালো রকম দক্ষিণা নিয়ে তারা যে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুলে রাজ্য রাজনীতিতে, এবং কালীঘাটে জ্বর তুলে দিলেন মনোরঞ্জন ব্যাপারী। আগামী দিনে মনোরঞ্জন ব্যাপারী কী করতে চলেছেন, দল কি ছাড়বেন মনোরঞ্জন ব্যাপারী, কোন দলে যোগ দেবেন মনোরঞ্জন ব্যাপারী, নাকি নিজের নতুন দল গঠন করবেন, কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। তবে মনোরঞ্জন ব্যাপারীর এই বিস্ফোরক পোস্টে কিন্তু চরম অস্বস্তিতে ফেঁসা দেয় কালীঘাট।